আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান। তোমরা যারা এইচএসসি তে আছো তোমাদের মেজরিটিরই একটা কোয়েশ্চেন থাকে যে ভাই ম্যাথে তো এতগুলা বই আছে, আমি কোন বইটা সলভ করব? অ্যান্ড একটা কথা বাজারে অনেক প্রচলিত আছে যে কেতাবউদ্দিন স্যারের বইটা যদি সলভ করা হয় তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের খুবই সুবিধা, বা একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের অবশ্যই কেতাবউদ্দিন স্যারের বইটা সলভ করা উচিত। ঠিক আছে? তো আজকে এগুলার মিথ নিয়ে কথা বলবো। অ্যান্ড যদি সলভ করতে হয় কেতাবউদ্দিন স্যারের বই, আমি অ্যাকচুয়ালি কিভাবে সলভ করব, কারণ বইটা অন্যান্য বইগুলা থেকে একটু আলাদা, একটু অগোছালো, একটু একটু না অনেক বেশি ম্যাথ, তাই তো? তো আমরা কথাবার্তা না বাড়ায় শুরু করি। সো প্রথম যে কোয়েশ্চেনটা, যে আসলেই কতটা দরকার, মানে কেতাবউদ্দিন স্যারের বই কি আমার আসলেই দরকার? এটা না পড়লে কি আমি পারবো না? কথা হলো না, এটা না পড়লেও তুমি পারবা। আমি নিজেই কিন্তু এইচএসসির সময় কেতাবউদ্দিন স্যারের বইটা পড়ি নাই। এখন বলতে পারো ভাই আপনি এই জন্যই মনে হয় বইটা চান্স পান নাই। পার্সোনাল হইতে কে বলছে তোমারে? সো এমন অনেকে আছে যে দেখা গেছে যে কেতাব স্যারের বইটা পড়েনি। আমাদের এনডিসিতেও কিন্তু কেতাব স্যারের বইটা পড়ানো হইতো না। এসি আহমেদ স্যারের বইটাই পড়ানো হইতো। সো দেখা গেছে যে তুমি এসি আহমেদ স্যারের বইটাও যদি ফুল করো, রূপন্তী পাবলিকেশনেরটাও করো, অথবা তুমি যদি অসীম কুমার সাহা স্যারের বইটা করো, যেকোনো একটা বই যদি A to Z করতে পারো, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে সেটা মোর দ্যান এনাফ। ঠিক আছে? 5% ম্যাথ অবভিয়াসলি বইয়ের বাইরে থেকে উল্টাপাল্টা কোয়েশ্চেন আসে, ওটার হিসাব আলাদা। বাট বাদবাকি ম্যাথগুলো তুমি অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে থেকেই পাবা। ডেটা চেঞ্জ করে এদিক ওদিক একটু ভ্যারিয়েশন আনতে পারে। ঠিক আছে? সো নেসেসারি না। কিন্তু কথা হইল যে পড়লে কি লাভ আছে কিনা? অবভিয়াসলি পড়লে অবভিয়াসলি তুমি বেনিফিট পাবা। সো তুমি যেহেতু, ধরো আমি চিন্তা করতেছি তুমি ভিডিওটা দেখতেছো, এমন কেউ দেখতেছো যে মাত্র কলেজে উঠছে, অথবা ইয়ার ফাইনাল, অথবা হোয়াট এভার, তুমি এখনো বই কিনো নাই, তুমি কেতাব স্যারের বইটা নিতে পারো। ঠিক আছে? তাহলে তুমি একটু আগায় থাকলা, সমস্যা কি? এখন কথা হইলো, আমি এত এত ম্যাথ ভাই কিভাবে করব? কেতাবউদ্দিন স্যারের বইয়ে ম্যাথ কিন্তু মানে শেষ নাই, অনেক ম্যাথ আছে। সো ম্যাথগুলা করার ক্ষেত্রে তোমার প্রথমে যেই কাজটা থাকবে সেটা হলো, যেই ম্যাথগুলা বোর্ডে বেশি বেশি আসছে, ঠিক আছে, বোর্ডে বেশি বেশি আসছে ওই ম্যাথগুলো তুমি আগে সলভ করবা। অবভিয়াসলি তুমি চ্যাপ্টার পড়ার আগে কারো না কারো ক্লাস করছো, হইতে পারে আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের ক্লাস করছো, অথবা অফলাইনে ক্লাস করছো, যার ক্লাসই করো না কেন করছো তো। সো করার পর তুমি হইলো যখন বইটা নিয়ে বসবা, প্রথমত ক্লাস জারি করো, সে তোমার ক্লাসে কিছু ম্যাথ করাবে, যেটা কেতাব স্যার হোক, এসি আহমেদ হোক, যেই বই হোক, সব বইয়ের মধ্যেই আছে কমন কিছু ম্যাথ। দেন তুমি বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করলা। বোর্ড কোয়েশ্চেন সলভ করার পর দেন তুমি এমন কোয়েশ্চেন সলভ করবা যেইগুলা হলো বোর্ডে কম আসছে, বোর্ডে আসছে কম, আসছে বাট কম। এবং এইটা শেষ হয়ে গেলে লাস্টে যায় দেখবা যে বইয়ে কিছু উঙ্গা বুঙ্গা ম্যাথ আছে, যেগুলা কোনো সালে কোথাও আসে নাই, জাস্ট পাশে কোনো সাল লেখা নেই, এক্সট্রা কিছু টাফ ম্যাথ আছে, দেন তুমি ওগুলা করলা। তো এই 3 স্টেপে আগাবা। তুমি যদি 3 নাম্বার স্টেপে নাও যাইতে পারো, শুধু প্রথম স্টেপটা করলেই তুমি অ্যাটলিস্ট এইচএসসি কলেজের পরীক্ষা এগুলোতে সিকিউর থাকবা। ঠিক আছে? সো এখানে আরেকটা জিনিস করলে সুবিধা হয়, ওটা হলো টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভ করতে পারলে সুবিধা। এটা কিভাবে করবা এটা একটু পরে বলতেছি। এখন এইখানে একটা প্রবলেম মেজরিটি স্টুডেন্ট ফেস করে বা বলে আমাদের, যে ভাই যে ম্যাথটা আমার ভাইয়ারা করায় দিছে আমি তো ওটা পারি, কিন্তু আমার যদি নতুন ম্যাথ দেয়া হয় তো তখন আমি ওটা পারি না। সো তখন আমি কি করব? সো এই প্রবলেমটা বেসিক্যালি বোঝায় যে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কম, হুইচ ইজ নট এ ব্যাড থিং। এটা ফিক্স করা যাবে কিভাবে? তোমারে যখন ক্লাসে পড়ানো হইতেছে, যদি অফলাইন হয় তাহলে এটার সুযোগ নেই, বাট ধরো অনলাইনে কারো ক্লাস করতেছো, ক্লাসটা করার সময় সে একটা ম্যাথ বোর্ডে যখন আনছে স্লাইডে বা তুলছে হোয়াট এভার, তুমি পজ করলা, পজ করে আগে নিজে ট্রাই করো। মোটামুটি 95% কনফার্ম যে তুমি নিজে পারবা না, ডাজেন্ট ম্যাটার, ট্রাই করো, নিজে ট্রাই করো। সো ট্রাই করতে যায় ব্রেইনরে যখন খাটাইলা, নার্ভগুলা নিউরনগুলো একটু খাটলো, নতুন নিউরন কানেকশন অ্যাক্টিভেট হইলো। সো এই জিনিসটা প্রতিনিয়ত করতে হবে। ওই ম্যাথটা তুমি পারলা না, সমস্যা নেই, দেন ভাইয়া করায় দিল, দেখলা, পরের ম্যাথটা, দেন আবার সেম প্রসেস, পজ করে আটকাও, দেন ট্রাই করো, পারো নাই সমস্যা নেই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10 নাম্বার ম্যাথে যা হইলেও তুমি কিছু না কিছু আগাইতে পারবা, কিছু না কিছু পারবা। সো এই জিনিসটা সবচেয়ে ভালো হবে। আর ক্লাস করার পর তুমি যখন নিজে সলভ করবা, তখনও একটা ম্যাথ প্রথমে নিজে অ্যাটেম্প নিবা, খাতা অথবা সলিউশন পরে দেখবা, আগে নিজে অ্যাটেম্প নিবা, পারলে পারলা, না পারলে সলিউশন দেখলা, বাট এই নিজে অ্যাটেম্পটা প্রতিনিয়ত নিতে হবে। এখন যেটা বলতেছিলাম যে টাইপ ওয়াইজ সলভ করতে পারলে সুবিধা,
এই প্রবলেমটা ফিক্স করার জন্যই আমরা কেতাবউদ্দিন স্যারের সলভ কোর্স, যেটা হালকেনস্টাইনের একটা ট্রেডমার্ক কোর্স, অনেক আগে থেকেই ছিল, মাঝে দিয়ে কিছুদিন অফ ছিল। সো পরে আমরা ভাবলাম নতুনভাবে আমরা এবার এটার লঞ্চ করি। অ্যান্ড এটার মধ্যে আমি যে কাজটা করছি, কন্টেন্ট ডেভেলপ আমি করছি। অ্যান্ড এইখানে আমি কেতাব স্যারের বই 20টা চ্যাপ্টারকে সুন্দর মতো টাইপ ওয়াইজ সাজাইছি। প্রতি চ্যাপ্টারে কেতাব স্যারের বই ঝামেলাটা এখানে অগোছালো, একটার পর একটা, আরেকটার পর আরেকটা, মানে কোনো সিকোয়েন্স নেই। সো আমি সিকোয়েন্স দেওয়ার ট্রাই করছি। প্রত্যেকটা চ্যাপ্টারকে টাইপ ওয়াইজ সাজাইছি, প্রত্যেক টাইপ থেকে একটা দুইটা করে ম্যাথ নিয়েছি, অ্যান্ড ওই ম্যাথগুলো আমরা সলভ করাইছি। সো তোমার একটা ক্লাসের, মানে একটা চ্যাপ্টারের ধরো 3টা 4টা লেকচারের মধ্যে তোমার সব টাইপের কোয়েশ্চেন সলভ করা হয়ে গেছে। সো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এটা নিতে পারো, এনরোল করে ফেলতে পারো। আর এই কেতাব স্যারের কোর্সের সাথে একটা টেলিগ্রাম গ্রুপ অ্যাড আছে, সো এখানে আমি আছি। সো ডিরেক্টলি তুমি আমার কোয়েশ্চেনও করতে পারবা যে ভাই এখানে প্রবলেম কি করব, এখানে প্রবলেম কি করব। আর তার সাথে তোমার যদি দরকার হয় যে ভাই আমার শুধু ম্যাথ না, আমার ফিজিক্সের ম্যাথেও প্রবলেম আছে, আমার কেমিস্ট্রিতেও প্রবলেম আছে, সো আমাদের ট্রিপলেট কোর্সটা নিতে পারো। এইখানে কিন্তু একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাই তোমাকে প্রোভাইড করা হইতেছে, তিনটারই ম্যাথস তোমাকে প্রোভাইড করা হইতেছে, ম্যাথ সলভ করানো হইতেছে। সো আর আরেকটা কথা, ওটা হলো যে আমাদের এই ভিডিওটা যতদিন যাবে ততদিন মনে হয় কুপনটা শেষ হয়ে যাবে, বাট তাও আমি বলে দিই যে যখন আমি রেকর্ড করতেছি তখন থেকে আগামী 3 দিন পর্যন্ত হাল্ক 50 কুপনে 50% ডিসকাউন্ট চলতেছে। সো যদি এখন তোমার কপালের উপর ডিপেন্ড করে, এই ভিডিওটা পাবলিশ হয়েছে ততদিনে যদি কুপনের মেয়াদ শেষ হয়ে যায়, সো এক্সট্রিমলি সরি। ডেসক্রিপশন চেক করে অন্য কোনো না কোনো কুপন থাকতে পারে। সো যা যা বললাম আই হোপ তোমার মাথায় থাকবে। সো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।